ওয়েলকাম টু ক্রিক ইন্ডিয়া। পশ্চিমী মিডিয়া আল জাজিরা আর্টিকেল এসেছে যেখানে দেখা যাচ্ছে পাকিস্তান সিজফায়ার করে দিয়েছে ইউএসএ ও ইরানের মধ্যে, যেখানে লেখা রয়েছে হাউ টু পাকিস্তান বিকাম অ্যান আনলাইকলি ব্রিজ বিটুইন দ্য ইউনাইটেড স্টেট অ্যান্ড ইরান। কিভাবে পাকিস্তান ইউএস ও ইরানকে সিজফায়ারের জন্য রাজি করালো। আর এই ধরনের যত আর্টিকেল দেখবেন সবগুলোর মধ্যে কমেন্টে পাকিস্তানের জার্নালিস্ট থাকবেই, আর এরা সব পাকিস্তানের গভর্নমেন্টের সাথে পিআর ক্যাম্পেইন চালাচ্ছে। এখন যদি বলো পিআর ক্যাম্পেইনটা কি, পিআর ক্যাম্পেইনটা হলো মিডিয়াতে টাকা দিয়ে মিথ্যে প্রচার করা। সে না হয় পিআর ক্যাম্পেইন নিয়ে আলাদা একটা ভিডিও নিয়ে আসবো, ভালো করে বুঝিয়ে দিব পাকিস্তান অপারেশন সিন্দুরের সময় কিভাবে পিআর ক্যাম্পেইন করেছিল। আর এই আল জাজিরা কাতারের আর্টিকেলে পিআর ক্যাম্পেইন চালানো হচ্ছে, দেখানো হচ্ছে যে পাকিস্তান অনেক ইম্পর্টেন্ট দেশ, পাকিস্তান সিজফায়ার করে দিয়েছে ইউএসএ আর ইরানের মধ্যে। কিন্তু এগুলো নিয়ে একটা দেশ প্রশ্ন তুলছে, সেই দেশ হলো ইসরায়েল। ইসরায়েল শুধু প্রশ্ন করছে না, সঙ্গে এটাও বলছে যে পাকিস্তানের কোনো কথাতেও আমরা বিশ্বাস করি না। ইসরায়েল গভর্নমেন্ট মেম্বার থেকে রেভেন আজার বলেন, উই ডোন্ট ট্রাস্ট দ্য পাকিস্তান অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইউ নো ডোন্ট গেট ওভার enthusiastic to the disagree that the Americans trust them. It is a facilitation role, not or more that. আমরা পাকিস্তানিদের বিশ্বাস করি না, আর আমার মনে হয় আপনারা জানেন আমেরিকানরা তাদের যতটা বিশ্বাস করেন সেই মাত্রায় অতি উৎসাহী হওয়ার ঠিক হবে না। এটি একটি সহায়ক ভূমিকা আমেরিকা ব্যবহার করছে পাকিস্তানকে। এরপরেও বলে ইউনাইটেড স্টেট ডিভিশন নিয়েছে, এটা শুধু ফ্যাসিলিটি সার্ভিস ব্যবহার করেছে পাকিস্তানকে নিজের কিছু দরকারের। আর আপনারা ভালো করে জানেন পাকিস্তানকে টাকা দিলে তাদের সব কিছু ব্যবহার করতে পারবেন। পাকিস্তানি ফিল্ড মার্শাল আর পিএম শেহবাজ শরীফ প্রচুর পিআর ক্যাম্পেইন চালাচ্ছে, পাকিস্তানের পাবলিককে বলছে ইমরান খান জেলে আছে ভুলে যাও, দেখো আমি কত ভালো ভালো কাজ করছি, দেখো সিএনএন আর বিবিসি নিউজ আমাদের কত ভালো বলছে। প্রথমত শেহবাজ শরীফ সিজফায়ার নিয়ে টুইট করেন, আর এই টুইটের উপরে যে লাইনটায় লেখা রয়েছে ড্রাফট পাকিস্তান পিএম মেসেজ, এখন আর সেই টুইটে উপরের লাইনটি পাবেন না, ডিলিট করেছে। মানে এই ড্রাফটের মানে হলো এই মেসেজটি কোথা থেকে আসছে, এই মেসেজটি আমেরিকা থেকে এসছে আর সরাসরি শেহবাজ শরীফকে বলা হয়েছে এভাবে টুইটটা করো। সেই দিক থেকে শেহবাজ শরীফ ডাইরেক্ট টুইটটি করে দেন, করার পর নিজে নিজেই এক্সপোজ হয়ে যান। এইদিকে নিউ ইয়র্ক টাইম পাবলিশ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী এক্স বা টুইটারে একটি পোস্ট করে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি অনুরোধ জানিয়েছেন যেন তিনি ইরানের জন্য নির্ধারিত মঙ্গলবার সন্ধ্যার সময়সীমা বাড়িয়ে দেন। আর এই মেসেজটি হোয়াইট হাউস থেকে সরাসরি জড়িত ছিল। আর আমি ভালো করেই জানি পাকিস্তানের হারকাত কেমন, সাথে ডোনাল্ড ট্রাম্প মানে টাকো মিন ট্রাম্প অলওয়েজ চিকেন আউট। এতে আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।